আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ট্রেজারি ম্যানেজমেন্টের লেকচার শীট 3 থেকে আলোচনা করব। ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস টিএমএফআই মডিউল সি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে থাকবে লেকচার শীট 3। আচ্ছা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা সাজেশন ওয়াইজ পড়ব। আমরা যে প্রশ্নটা মানে যেগুলো আমরা সবচেয়ে বড় ভুল বা বড় করে আসি আমরা মানে বিব্রত হই, সেটা হচ্ছে আপনার পড়া প্রশ্ন আপনি লিখতে পারেন না। লিখতে পারেন না বলতে কি, খুঁজে পান না। মানে আপনি এই প্রশ্নটা পড়েছেন বা আপনি এই প্রশ্নটা জানেন, কিন্তু অ্যান্সার আমরা করতে পারি না। মানে বিভিন্নভাবে দেয়, যার কারণে আমরা অ্যান্সারগুলো করতে পারি না, প্রশ্নগুলো ধরতে পারি না। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয়। যার কারণে আমরা হয়তো বলি যে প্রশ্ন কমন পড়েনি, কিন্তু প্রশ্ন কমন পড়েছে, অন্যভাবে দিয়েছে। তো এই জিনিসটা আমরা সতর্ক হবো, প্রশ্নটা পড়ার ক্ষেত্রে সতর্ক হবো আমরা। আচ্ছা, এখানে আমরা 3 নাম্বার যে মডিউল, মডিউল সি, এটি আমরা দেখব। এখানে আমাদের প্রথমে 2 নাম্বার এখানে আলোচনা করা ছিল এগারো নম্বর পর্যন্ত আমাদের আলোচনা করা ছিল। এগারো, 12 নাম্বার। জি, রেকর্ডিং চালু আছে। 12 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের যে ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট যেটা বুঝালাম না, মনে আছে? এই যে টিএফএপি তে ট্রেড ট্রেড ফাইন্যান্সে যেটা বুঝালাম না, ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট, সেই ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট নিয়ে এখানে আলোচনা হবে আমাদের। হ্যাঁ, ট্রেজারি ম্যানেজমেন্টে এখানে 12 নাম্বার যে কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ফরেন এক্সচেঞ্জ কোড কনভার্সন কি, বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহৃত উদ্ধৃতিগুলো বা কনভেনশন গুলো কি 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 বা কোডগুলো কি কি, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে, অথবা আপনার আসতে পারে ডাইরেক্ট রেট, ইনডাইরেক্ট রেট কি, ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট, ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট কি, প্রত্যক্ষ এবং বা পরোক্ষ এক্সচেঞ্জ রেট কি। বিভিন্নভাবে এটা ঘুরে পেঁচে দিতে পারে। আপনি পড়ে গেছেন এটা, উদ্ধৃতিগুলো কি কি দিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ উদ্ধৃতিগুলো কি কি, এই শেষ। বা প্রত্যক্ষ পরোক্ষ এক্সচেঞ্জ রেট কি, মানে তখনই আমরা ভুল করি এগুলা। এই বিষয়গুলো আমরা একটু মানে প্রশ্নগুলো কি কি অ্যাঙ্গেলে হতে পারে, আসতে পারে, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। আচ্ছা, 12 নম্বর আলোচনা করবো, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। বলা আছে ফরেন এক্সচেঞ্জ কোড কনভেনশন কি, বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহৃত উদ্ধৃতিগুলো কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করতে বলছে। তো এখানে ফরেন এক্সচেঞ্জ কোড কনভেনশন, বৈদেশিক মুদ্রার উদ্ধৃতি কনভেনশনগুলি বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা বিনিময় হার প্রকাশ করতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড বা প্রমিতকরণ বিন্যাসকে বোঝায়। এই কনভেনশনগুলি মুদ্রার মধ্যে বিনিময় হারে যোগাযোগের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং স্পষ্টতা নিশ্চিত করে। এই কনভেনশনগুলি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বাজারের অংশগ্রহণকারীদের মধ্যে বিনিময় হার উদ্ধৃত করার ক্ষেত্রে অভিন্নতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করে। বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা জোড়ায় উদ্ধৃত করা হয়। মুদ্রা জোড়া বলতে তো আমরা যেটা এর আগে দেখে আসলাম না, ইউএসডি, বিডিটি, এটা না, এটা হচ্ছে মুদ্রা জোড়া। ঠিক আছে? তো এরকম মুদ্রা জোড়া, এই যে বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা জোড়ায় উদ্ধৃতিগুলো প্রকাশ করা হয়। আমাদের যে কোড কনভেনশন গুলো, সেটা আমাদের এইভাবে প্রকাশ করা হয়, যা দুটি মুদ্রার মধ্যে বিনিময় হারের প্রতিনিধিত্ব করে। এর আগে আমরা যেটা দেখে আসলাম, ইউএসডি 1 সমান সমান বিডিটি, যেটা দেখলাম 110 টাকা 50 পয়সা, ধরুন এইরকম। তার মানে 1 ইউএসডি সমান সমান বাংলাদেশি বিডিটি হচ্ছে এত।
এটা বিনিময় হার, এটা দ্বারা প্রকাশ করে, সে কথা এখানে বলা আছে। তাহলে আমরা উদ্ধৃতিগুলো কিভাবে প্রকাশ করি? আমাদের মুদ্রা জোড়ায় প্রকাশ করি। এরকম পেয়ারের প্রথম মুদ্রাকে বলা হয় বেস কারেন্সি। এই যে প্রথম যে মুদ্রা যেটা ব্যবহার হয়, এই যে ইউএসডি, এটা হচ্ছে আমাদের কাছে বেস কারেন্সি। আর দ্বিতীয় কারেন্সিকে বলা হয় কোড কারেন্সি। এই যে এটা হচ্ছে আমাদের কাছে কোড কারেন্সি, বা বিডিটি হচ্ছে কোড কারেন্সি। তাহলে আমরা কিন্তু বেস কারেন্সি, কোড কারেন্সি, এটা যদি আমাদের টিকাতে আসে তাহলে আমরা মোটামুটি লিখতে পারবো এখানে। কিন্তু বিনিময় হারে আমরা যে বৈদেশিক মুদ্রাগুলো বিনিময় হারে যে প্রকাশ করি, মুদ্রা জোড়ায় প্রকাশ করি, সেই মুদ্রা জোড়ার প্রথম মুদ্রাকে আমরা যেটা বেস কারেন্সি বলি, আর দ্বিতীয় যে কারেন্সি থাকবে সেটাকে আমরা বলি কোড কারেন্সি। আচ্ছা, এটা কি হবে? এর ফাঁকে একটা উদাহরণ দিবেন। একটা উদাহরণ দিলে আমরা 2-3 লাইন এখানে লিখতে পারবো। আচ্ছা, দুটি প্রধান ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধৃতি কনভেনশনগুলো। তাহলে বৈদেশিক মুদ্রা উদ্ধৃতি কোনটা? এই যে জিনিসটা, এটা হচ্ছে উদ্ধৃতি। দুটি প্রধান ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধৃতি কনভেনশন হলো সরাসরি উদ্ধৃতি আর হচ্ছে পরোক্ষ উদ্ধৃতি। এখানে এই যে প্রত্যক্ষ পরোক্ষ কথা যেটা বললাম না, ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আলোচনা করলাম এর আগের ক্লাসে, ঠিক ওই একই রকম প্রত্যক্ষর জায়গায় আমাদের সরাসরি উদ্ধৃতি আছে, এর এখানে পরোক্ষ জায়গায় পরোক্ষই আছে, বা ডাইরেক্ট থাকতে পারে, ইনডাইরেক্ট লেখা থাকতে পারে, বা সরাসরি না থাকে প্রত্যক্ষ থাকতে পারে, এরকম ভাবে বিভিন্ন ঘুরে বেঁচে দিতে পারে। যেভাবে দেখ আমাদের প্রশ্নগুলো ধরার অ্যাবিলিটি আমাদের থাকতে হবে, তা নাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাহলে এখানে এই দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা ওখানে যে অঙ্কের যে ক্যালকুলেশন গুলো দেখলাম, ওখানে কিন্তু দুই ধরনেরই, হয় আমাদের ডাইরেক্ট রেট দেওয়া আছে, নাহলে ইনডাইরেক্ট রেট দেওয়া আছে, তাই না? এই দুইভাবে আমাদের প্রকাশ করা থাকে রেট। কনভেনশনগুলি মুদ্রা কোড, বিড এবং জিজ্ঞাসা। বিড বলতে আমরা বাইং রেট, ওখানে যে বাইং রেটটা আমরা দেখলাম না, আমি কি ওটা বের করে দেখাবো ওই শীটটা আবার? সেটা বের করব, আপনাদের মানে ধরতে সমস্যা হচ্ছে একটু। যেটা আলোচনা করলাম এখানে, এই যে আমরা যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট রেটের যেটা আমরা করলাম, এই যে বিড রেট বলতে কি বোঝায়? বাই রেট বা বিড রেট একই কথায়। আর আক্স বা জিজ্ঞাসা মূল্য বা অফার প্রাইস, তাকে অফার করলাম, সেই প্রাইসকে আমরা সেলিং প্রাইস বলি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে ওই রকম, যে আমাদের কনভেনশনগুলি মুদ্রা কোড, বিড এবং জিজ্ঞাসা মূল্য, মানে আমাদের আক্স প্রাইস মানে বিক্রয় মূল্য, এবং দশমিক স্থানগুলি ব্যবহার করা অন্তর্ভুক্ত করে, যা বিভিন্ন মুদ্রা জুড়ে আর্থিক বাজারে পরিবর্তিত হয়। এখানে আমাদের যে ওই বিষয়টা খোলা আকারে লেখছে, যে এখানে আমাদের বিড প্রাইস মানে কি বিক্রয় মূল্য, জিজ্ঞাসা মূল্য বা আমাদের আক্স প্রাইস দেওয়া থাকে বা বিক্রয় মূল্য। আপনি বিডের জায়গায় যদি ক্রয় মূল্য দেন কোনো সমস্যা নেই, জিজ্ঞাসা মূল্য জায়গায় যদি বিক্রয় মূল্য দেন কোনো সমস্যা নেই, দিতে পারে। তাহলে এই উদ্ধৃতিগুলো আমাদের দুইভাবে প্রকাশ করা থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। এবং এই কনভেনশনগুলি মুদ্রা কোডে যেটা থাকে, একটা হচ্ছে আমাদের বিড প্রাইস বা ক্রয় মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড কারেন্সি কি বা কারেন্সি কোড আইএসও তৈরি করেছে। সারা বিশ্বে লেনদেন এই কিগুলি ব্যবহার করে। কিটি হলো কি তিনটি বর্ণমালা দিয়ে তৈরি। কি এর প্রথম দুটি এখানে বলা আছে, দেখুন, কি এর প্রথম দুটি বর্ণমালা হচ্ছে কি, প্রথম দুটি দেশের মুদ্রার অন্তর্গত। মানে প্রথম বিডিটি যেটা বলি, বাংলাদেশের ক্ষেত্রে বিডিটি, এই যে তিনটি বর্ণমালা নিয়ে গঠিত। তো এই তিনটি বর্ণমালার মধ্যে আমাদের প্রথম দুটি অক্ষর, মানে এই যে প্রথম দুটি অক্ষর হচ্ছে আমাদের বাংলাদেশ মানে দেশকে বোঝাবে। প্রথম দুটি অক্ষর বর্ণমালা হচ্ছে দেশের মুদ্রার অন্তর্গত, মানে দেশকে বোঝাবে। আর তৃতীয় বর্ণমালা হলো মুদ্রার প্রথম বর্ণমালা, বাংলাদেশি টাকা, তাহলে টিতে হচ্ছে কি টাকা। তাহলে এই বিডিটি হচ্ছে বাংলাদেশ,
দেশকে বোঝাবে, আর টিটা হচ্ছে মুদ্রার প্রথম অক্ষর। ইউএসডি, ইউ হচ্ছে ইউনাইটেড স্টেট, ডিতে হচ্ছে ডলার, এইরকম বিষয় আর কি। তাই আমরা যা বুঝতে পেরেছেন, এখানে উদাহরণ দেওয়া আছে ইউএসডি, ভারতীয় রুপি, আইএনআর, ইন্ডিয়ান রুপি, গ্রেট ব্রিটেনের জিবিপি, জাপানি ইয়েন, এরকম এভাবে উল্লেখ করা আছে। আচ্ছা, তো আমাদের উদ্ধৃতিগুলোর আলোচনা এখানে আমরা একটু করব। প্রত্যক্ষ উদ্ধৃতি কি? ডাইরেক্ট কোটেশন। একটি প্রত্যক্ষ উদ্ধৃতি বলতে বোঝায় যে বৈদেশিক মুদ্রার 1 ইউনিট কিনতে দেশীয় মুদ্রা কত প্রয়োজন। দেখুন ওখানে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল, তাই না? বৈদেশিক মুদ্রার 1 ইউনিটে দেশীয় মুদ্রা কত প্রয়োজন সেটা, অর্থাৎ বিদেশি মুদ্রার 1 ইউনিটে স্বদেশী মুদ্রার মোট মুদ্রার পরিমাণ কত সেটাকে বোঝাবে। একই কথা, মানে যেভাবে ঘুরে লেখা হয় আর কি। আপনি মিনিং এক ঠিক রেখে আপনি ঘুরে লিখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ বৈদেশিক মুদ্রার একটি একক বিনিময় করা হয়, তাহলে দেশীয় মুদ্রা কত একক বোঝাবে তা, তাই না? তাহলে সরাসরি উদ্ধৃতি থেকে বৈদেশিক মুদ্রা হলো বেস কারেন্সি, আর দেশীয় মুদ্রা হলো কি কাউন্টার কারেন্সি বা কোট কারেন্সি। এই পদ্ধতিকে বিকল্পভাবে মূল্য উদ্ধৃতি পদ্ধতি হিসাবে উল্লেখ করা যায়। এক বৈদেশিক মুদ্রা সমান কত দেশীয় মুদ্রা। তাহলে এখানে $1 সমান বিডিটি 108, এটাতে আমাদের প্রকাশ করছে যে ডাইরেক্ট কোট ফর বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটা ডাইরেক্ট কোট, মানে ডাইরেক্ট রেট। বাংলাদেশের ক্ষেত্রে এটা কি ডাইরেক্ট রেট, যেটা আলোচনা করছেন। আপনাকে মিল পাচ্ছেন একটু পড়ার ওখানে যেটা দেখলেন করার ক্ষেত্রে? বুঝতে পেরেছেন? এই যে এখানে যেটা ইউএসডি, এই যে ইউএসডি এত সময় যে অঙ্কটা করলাম আমরা ট্রেড ফাইন্যান্সে, এই কথাটাই কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, উদাহরণস্বরূপ যদি ইউএস ডলার, ইউএসডি এবং বাংলাদেশি টাকা বিডিটির মধ্যে বিনিময় হার 108 টাকা হয়, তাহলে এর অর্থ হলো 1 ইউএসডি সমান 108 বিডিটি বিনিময়। এখানে ইউএসডি হলো বেস কারেন্সি, বিডিটি হলো কোট কারেন্সি। ফর্মুলা ডাইরেক্ট কোটেশন, এককে আমরা ইনডাইরেক্ট কোটেশন দ্বারা ভাগ দেব, তাহলে আমরা ডাইরেক্ট কোটেশন পাবো। এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, আবার উদাহরণ 2a উদ্ধৃতি, এখানে আমরা উদাহরণ যেটা দিলাম, তারপর উদাহরণ 2a উদ্ধৃতি এখানে আছে, মানে দুইটি মুদ্রার হার এখানে আমাদের দেওয়া থাকবে, বিডিটি ইউএসডি এত এত। এর অর্থ হলো এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, এই নোটের মধ্যে অনেক ইনফরমেশন আছে। আপনি অনেক কিছু পড়ে অনেক কিছু এটা আপনার দরকারও, আপনার ব্যাংকিং জীবনে অথবা দরকারও হতে পারে। এইরকম যদি আমাদের দেওয়া থাকে এক্সচেঞ্জ রেট, আমরা যারা জীবিত যারা আছি, এক্সচেঞ্জ রেট কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা সার্কুলার ছিল যে কাস্টমার দৃষ্টিগোচর হয় এমন স্থানে আমাদের বোর্ড দিতে হবে, এবং সেখানে নোটিশে আমাদের কিন্তু ওই যে এক্সচেঞ্জ রেটগুলো আমাদের লিখে রাখতে হবে। সেটা আমাদের ওই ডিজিটালাইজ ভাবে করতে হবে আমাদের। এটা হেড অফিস থেকে রেট দেয়, আমরা বাঞ্চে সেগুলা চেঞ্জ করে দিতাম, তাই না? এরকম প্রত্যেক অনেক ব্যাংকে আছে, অনেক ব্যাংকে অটো সেটা হয়ে যায়, এরকম আছে। তো আমাদের এরকম রেট থাকে বিডিটি ইউএসডি এত। এর অর্থ হলো বিডের হার 105 বিডিটি প্রতি 1 ইউএসডিতে। 1 ইউএসডিতে বিডের হার মানে ক্রয় মূল্য হচ্ছে 105, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 108। মানে জিজ্ঞাসা মূল্য বা বিক্রয় মূল্য, এটা একটা সহজভাবে একটু ধরে নেবেন, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয়। আর এই যে বিডের এটা হচ্ছে ক্রয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 105 আর বিক্রয় মূল্য হচ্ছে 108, এটা দ্বারা বোঝায়। আরো পরিষ্কারভাবে বোঝানো যায়, বিডের হার বা ক্রয় মূল্যের ক্ষেত্রে ব্যাংক বলে আমি ক্রয় করার জন্য প্রস্তুত আছি, যা $1 সমান 105 টাকা দিব। আমরা ব্যাংকে যারা বসে আছি আমরা বলি যে আমরা ক্রয় করার জন্য বসে আছি, $1 সমান 105 টাকা দিব। আর জিজ্ঞাসা মূল্য যখন বিক্রয় মূল্য হবে, সেই ক্ষেত্রে ব্যাংক বলে আমি বিক্রয় করার জন্য প্রস্তুত আছি, আমি $1 সমান 108 টাকা নিব। এটা সহজ অর্থে আর কি,
বোঝার জন্য। আরেকটা কি আছে, স্প্রেড। বিড রেট এবং আক্স রেটের মধ্যে পার্থক্যকে স্প্রেড বলে, যেটা আমরা এর আগে মার্জিন আমরা দেখে আসছি। স্প্রেড, এক্ষেত্রে স্প্রেড সে শব্দটা স্প্রেড অর্থে ব্যবহৃত হবে মুনাফাটা। বিড রেট এবং আক্স রেট, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য মুনাফা, সেটাকে আমরা স্প্রেড বলি। কত? এত। স্প্রেডকে আমরা যেটাতে প্রকাশ করি পিআইপি দ্বারা প্রকাশ করা হয়, স্প্রেডের একক হিসেবে এটা পিআইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপনার কিন্তু পরীক্ষায় আসে যে বিড রেট, আক্স রেট এবং স্প্রেড রেট কি লিখুন, তখন কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে। সহজ, আলোচনাটা সহজ, একবার দেখলে আপনি এটা লিখতে পারবেন। তাহলে এখন আবার ওই একই কথা এখানে বলা আছে, এটা আর বললাম না, যে এখানে এখানে বিডিটি আর ইউএসডি বলা আছে, যে বিডিটি বনাম, এখানে একটু পার্থক্য খেয়াল করুন। একই জিনিসই ধরুন এরকম এখানে দেওয়া আছে, বিডিটি ইউএসডি এত দেওয়া আছে, আগে বিডিটি আছে, আচ্ছা আচ্ছা একই কথাতে লেখা আছে এখানে, একই কথায় লেখা আছে যেটা আগে আমরা দেখলাম, এই কথাটা। আচ্ছা এটা তাহলে লাগবে না, এটা পড়লাম না। আচ্ছা পড়ি। এই উদ্ধৃতি থেকে বোঝা যায় যে বাংলাদেশি টাকা প্রায় 105 ইউনিট মার্কিন যুক্তরাষ্ট্র ডলারে 1 ইউনিটের সাথে বিনিময় করা যেতে পারে। মানে এটা হচ্ছে আমরা মার্কিন ডলারের সাথে এটা বিনিময় করব, আমরা 105 বিডিটি দিব 1 ইউএসডি ফলে, 1 ইউএসডি বিপরীতে আমরা 105 টাকা দিব, আবার 1 ইউএসডি বিনিময়ে আমরা এত টাকা এত আমরা বিক্রয় করব। তাহলে প্রদত্ত দুটি হার হলো বিড বা আক্স রেট, অর্থাৎ এ হারের বাজার প্রস্তুতকারক মুদ্রা কিনতে এবং বিক্রি করতে প্রস্তুত, এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তো একই কথা বলেছে। আচ্ছা এখন আমাদের বলা আছে যেটা পরোক্ষ উদ্ধৃতি। পরোক্ষ উদ্ধৃতি কি? ইনডাইরেক্ট কোটেশন। তাহলে ইনডাইরেক্ট কোটেশন হচ্ছে একটি পরোক্ষ উদ্ধৃতি বলতে বোঝায় যে দেশীয় মুদ্রা, এর মধ্যে কিন্তু প্রশ্ন থাকবেই, এবার থাকবেই প্রশ্ন। একটি পরোক্ষ উদ্ধৃতি বলতে বোঝায় দেশীয় মুদ্রার 1 ইউনিট, আগে ছিল কি বিদেশি মুদ্রার 1 ইউনিটে দেশীয় মুদ্রার মোট পরিমাণকে বোঝায়, এখন দেশীয় মুদ্রার 1 ইউনিটে বিদেশি মুদ্রার মোট পরিমাণকে বোঝায়, মানে বিদেশি মুদ্রার পরিমাণ কত সেটা বোঝায়, তাকে আমরা কি করবো? পরোক্ষ উদ্ধৃতি বলবো। অর্থাৎ দেশীয় মুদ্রার 1 একক বিনিময় করা হলে বৈদেশিক মুদ্রার একক কত হবে তা বোঝায়। সরাসরি উদ্ধৃতিতে দেশীয় মুদ্রা হলো বেস কারেন্সি আর বৈদেশিক মুদ্রা হলো কাউন্টার কারেন্সি বা কোড কারেন্সি। এটা পরোক্ষ উদ্ধৃতি পরিমাণ উদ্ধৃতি নামে পরিচিত। 1 একক দেশীয় মুদ্রা সমান কত একক বৈদেশিক মুদ্রা, তাহলে বিডিটি 1 সমান সমান এত আমাদের ইউএসডি। তাহলে ইনডাইরেক্ট কোড ফর বাংলাদেশ, এটা হচ্ছে ইনডাইরেক্ট কোড, তাই না? আমাদের যখন এর আগে আমরা যেটা দেখলাম এরকম, এটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট কোড। আচ্ছা উদাহরণস্বরূপ বাংলাদেশি টাকা বিডিটি এবং ইউএসডি ডলারের মধ্যে বিনিময় হার এত টাকা হয়, তার অর্থ হলো 1 বিডিটি সমান এত ইউএসডি বিনিময় হতে পারে। এখানে বিডিটি হলো বেস কারেন্সি, ইউএসডি হলো কোড কারেন্সি। আরো উদাহরণ এখানে দেওয়া আছে। এর অর্থ হলো বিটের হার 1 বিডিটি সমান এত ইউএসডি এবং বিক্রয় মূল্য হচ্ছে এত, আগেরটার মতো। আরো পরিষ্কার ভাবে বোঝানো গেলে এভাবে এখানে বলা আছে, ঠিক ওই আমরা এর আগে যে ডাইরেক্ট বোঝালাম সেই রকম ভাবে এটা বলা আছে না। তাহলে বিড রেট জিজ্ঞাসা মূল্য, বিড রেট, আক্স রেট এবং স্প্রেড রেট কি, এটা আমাদের আসছে কিন্তু পরীক্ষায়। তাহলে প্রত্যক্ষ পরোক্ষ উদ্ধৃতির মধ্যে পার্থক্য আলোচনা করুন, বা বলতে কাকে বলে, বা কোড কনভেনশন কি আলোচনা করুন, এরকম আমাদের এখানে কিন্তু বলা থাকে। তো আপনাদের এই প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, মানে কোনো না কোনোটা আসবেই। অতএব এই প্রশ্নটা আমরা একটু ভালো মতো দেখে নিব আর কি। এক্সপ্লেইন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের সুবিধা অসুবিধা, এটা আমাদের সাজেশনে কি দেওয়া আছে? সাজেশনে দেওয়া আছে 14 নাম্বার 15 নাম্বার। ফরেন ট্রেডের সাথে জড়িত পদক্ষেপগুলো সংক্ষেপে বর্ণনা করুন, ফরেক্স ট্রেডিংয়ের মৌলিক কৌশলগুলো ব্যবহার করুন। তাহলে 14 নম্বর আমরা দেখবো, এটা দেখবো না,
আচ্ছা, ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত পদক্ষেপগুলো কি কি? তো এখানে ফরেক্স সম্পর্কে জানুন, একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট সেট আপ করুন, একটি ট্রেডিং কৌশল তৈরি করুন, সর্বদা আপনার সংখ্যার শীর্ষে থাকুন, মানসিক ভারসাম্য গড়ে তুলুন, ব্যবসা চালান, মনিটর ও পর্যালোচনা। যাক, এগুলো আমাদের ফরেক্সের যে ট্রেডিং যে বিজনেস হয়, সেই বিজনেস করতে গেলে আমাদের যে যে পদক্ষেপগুলো করতে হয় সেটা বর্ণনা সংক্ষেপে আলোচনা করতে বলছে। প্রথমে হচ্ছে ফরেক্স সম্পর্কে জানুন। আমাদের এর সঙ্গে জড়িত মানে বিজনেস করতে গেলে অবশ্যই আমাদের ফরেক্স সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে নিজেকে শিক্ষিত করে তুলতে হবে, নিজেকে জ্ঞানী করে তুলতে হবে, নিজেকে জ্ঞানবান করে প্রস্তুত করতে হবে। বিনিময় হার কিভাবে কাজ করে, মুদ্রা জোড়া কি, বাজারের গতিশীলতা, স্থিতিশীলতা, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাহলে একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট সেট আপ করুন, আমাদের সুনামধন্য ফরেক্স ব্রোকার চয়ন করুন এবং একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন। তাহলে আমাদের অবশ্যই একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকতে হবে এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হবে। প্রবিধান ট্রেডিং প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য, গ্রাহক সহায়তা, লেনদেনের খরচা মতো বিষয়গুলো বিবেচনা করুন। আচ্ছা, এই ট্রেডিং কৌশল তৈরি করুন। আমাদের ট্রেডিং কৌশল ব্যবসায়ের জন্য আমাদের কৌশল আমাদের তৈরি করতে হবে। এটা এটা একটু ইয়ে হয়েছে যে আমরা গতানুগতিক মানে আপ টু ডেট খবরের জানার শীর্ষে থাকতে হবে। আপ টু ডেট রাখা, নিজেকে আপ টু ডেট রাখা, এখানে এত এটা না রেখে আপ টু ডেট রাখা, নিজেকে হাল নাগাদ রাখা, মানে আমাদের যে বিভিন্ন খবরাখবর, আমাদের এই জিনিসগুলো, আমরা কোন ব্যাংকের আমাদের শেয়ার বাজার কমলো, কোন ব্যাংকে বাড়লো, এই জিনিসগুলো আমাদের কিন্তু আপ টু ডেট আমাদের জানতে হবে। কোনটার বিনিময় হার কমছে, কোনটা বিনিময় হার বাড়ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। মানসিক ভারসাম্য গড়ে তুলুন, ব্যবসা চালান, মনিটর, পর্যালোচনা। আচ্ছা, এটা এত বেশি তো না। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এই প্রশ্নটা আমরা ফরেস্ট এর সাথে জড়িত পদক্ষেপ আমাদের কি কি পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো একটু আমরা মনে রাখবো। যে ফরেক্স বাজার সম্বন্ধে জানতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের ট্রেডিং কৌশল জানতে হবে, আমাদের নিজেকে আপ টু ডেট রাখতে হবে, প্রতিযোগী সম্বন্ধে জানতে হবে। এই জিনিসগুলো আমরা বাজার মনিটর আমাদের অল টাইম রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের ফরেক্স এক্সচেঞ্জে করতে গেলে আমাদের এই পদক্ষেপগুলো আমাদের থাকা দরকার। আচ্ছা, আমরা আজকে একটা প্রশ্ন মূলত আলোচনা করলাম, কোড কনভেনশন। কোড কনভেনশনটা আপনারা দেখবেন 11:09 বেজে গেছে, আর আলোচনা না করি, একটা প্রশ্ন আলোচনা থাকলেও পরবর্তী দিনে এটা শেষ করবো ইনশাল্লাহ। টি এফএফই করতে গিয়ে এটা বেশি সময় লাগলো। আমরা সামনের দিনে এটা আলোচনা করবো, 15 থেকে আলোচনা করবো। কোড কোড কনভেনশনটা একটু দেখবেন, কোড কনভেনশন ওটা থাকবে, প্রশ্ন হবেই কিন্তু ওখান থেকে। সাজেশনটা কি স্যার হোয়াটসঅ্যাপে দেখবো স্যার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখেন, আর না হলে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আবার আবার পারলে কেউ শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, জি, আপনারা ওই প্রশ্নটা একটু দেখেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট রেটটা, এর উপর আমাদের অঙ্ক আছে, অঙ্ক করবো আমরা এই ট্রেড ফাইন্যান্সের মানে সরি ট্রেজারি ম্যানেজমেন্টের অঙ্ক আমরা দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।